আজ সকালে উঠে দেখলাম ছাদে বেশ স্থলপদ্ম ফুটেছে কয়েকটা। আর কিছুক্ষণ পরেই আমি যাব আমাদের স্টোরের কাছে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানে। তাই ভেবে নিলাম এই ফুলটা আমি মা জগদ্ধাত্রীর পায়েই দেবো। কি সুন্দর ফুটেছে না! দুর্গাপুজোর সময় ফোটেনি ফুল দুটো, তাই তুলেই রাখলাম মাকে দেবো তো ঠিক করেছি, যাব বাড়ি থেকে স্টোরের কাছে। কিন্তু হঠাৎ প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে আমি যাব কী করে সেটাই ভাবছিলাম। এত মেঘ, এত বৃষ্টি, কিভাবে যাব? কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখলাম আকাশের মেঘ সরে গিয়ে ঝলঝলে রোদ। কি সুন্দর লাগছে আকাশটা! তাই বেরিয়ে পড়লাম বাড়ির পুজোটা সেরে মণ্ডপের দিকে। মণ্ডপে মানে যাযাবর ক্লাবের কাছে গিয়ে দেখলাম এক কাকিমা ওখানে জোগাড় করছে। আমাকে দেখে বলল, তুমিও শুরু করে দাও জোগাড়, তুমি তো সব জানো। এবার ওখানে দেখলাম মেয়েরাই ভোগ তৈরি করে এবং মেয়েরাই তাদের বাড়ি থেকে ঢাক ঢোল বাজিয়ে মায়ের কাছে নিয়ে আসে। যে যেরকম পারে ভোগ দেয়, কেউ লুচি ভোগ, কেউ খিচুড়ি, কেউ পোলাও, পনির, আলুর দম। আর যারা না পারে আমার মতন, তারা মূল্য ধরে দেয়। এই পাড়ার কোনো না কোনো বউ সে রান্নাটা করে দেয়। তবে হ্যাঁ, যে রান্না করে সে অবশ্যই দীক্ষিত হবে। মা জগদ্ধাত্রী, যাকে আমরা বুড়ি মা বলি, এখানে সবার বাড়ির মা। এখানে সেরকম কোনোভাবে বাধ্যকতা নেই এটা করতে হবে ওটা করতে নেই। মা যেন সবার মনের মধ্যে। ভীষণ আন্তরিকভাবে দেখলাম এই পুজোটা হয়। সব জায়গাতেই খুব আন্তরিকভাবে হয়, এখানেও যেই আন্তরিকতা মায়ের জন্য দেখে খুব ভাল লাগলো। সপ্তমী পুজো শেষ হয়ে গিয়ে অষ্টমী পুজোর ভোগ এলো আর একটা বাড়ি থেকে। আমি তো সপ্তমী পুজোর অঞ্জলি দিলাম, দিয়ে ভাবছিলাম অনেকটা বেলা হয়ে গেছে, এবার বাড়ি যাই। কারণ বিকালে আমার এক স্কুলের বন্ধুর বাড়ি যাব শোভাবাজারে। সেখানেও খুব বড় করে পুজো হয়। সব স্কুলের বন্ধুরা এবছর আমরা যাচ্ছি। তো ওখানে আমায় সবাই বলল, সপ্তমী পুজোর অঞ্জলিটা দিয়েছো, এবার অষ্টমী পুজোর অঞ্জলিটা দিয়েই বাড়ি গিয়ে জল খেও। ভাবলাম মা বোধহয় তাই ইচ্ছা, তাই অঞ্জলি দিয়ে বাড়ি ফিরলাম। যেহেতু আমি ভোগটা আনতে পারিনি, তারা রাতে আমার বাড়িতে এসে ভোগটা দিয়ে গিয়েছিল।